তাড়াতাড়ি 1 কেজি চাল দাও। হ্যাঁ এই তো দিচ্ছি। এই যে আপনার 100 টাকা হয়েছে। দাঁড়ান আমি খুচরো নিয়ে আসছি। না না, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। কিন্তু আপনার টাকা? আমি কাল এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। 500 চাল দাও। এই নিন ম্যাডাম আপনার চাল। না না, এই নিন আপনার 350 টাকা। কালকে 400 টাকা বেঁচে গেছিল যে। আমি তো কাল তোমার দোকানে আসিনি, আমি তো আজকে প্রথম এলাম। দেখ কি হয়েছে ওর, কিভাবে নিজের লোকসান করছে। দাদা, দিদি তো কাল আসেনি, আপনি আপনার টাকাটা নিন আর আমাদের যেতে দিন। কিন্তু ম্যাডাম আমি আমার লোকসান কেন করব? এই নিন। তুমি কেন আমাদের বিরক্ত করছো? এমনিতেই আমাদের লেট হয়ে যাচ্ছে, তোমার টাকাটা নাও। আমি বাকি টাকা কাল এসে নিয়ে যাবো, চল। কিন্তু ম্যাডাম ম্যাডাম শোনো, 1 কেজি চালের দাম কত? 100 টাকা। ঠিক আছে, তাড়াতাড়ি প্যাক করে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। দিদি, তুই এটা কি করছিস? তুই চুপ কর। ম্যাডাম প্যাকেট তো শেষ হয়ে গেছে, আপনারা দাঁড়ান আমি 5 মিনিটের মধ্যে আনছি। শোনো, আমাদের কিছু কাজ আছে, আমরা 10 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। চল। আরে এতগুলো টাকা, এতগুলো টাকা কোথা থেকে এলো? মনে হয় কারো কাছ থেকে পড়ে গেছে। এই নিন ম্যাডাম। ওকে। ম্যাম আপনার টাকা। আমার টাকা? হ্যাঁ ম্যাডাম আমি জানি এগুলো আপনারই টাকা। আমি সকালেই সব চাল গুছিয়ে রেখেছি। আর চালের মধ্যে এতগুলো টাকা কি করে আসবে? এই টাকাগুলো আপনার থেকে হয়তো পড়ে গেছে। আমার থেকে কি করে পড়বে এতগুলো টাকা? আর এমনিও আমি এতগুলো টাকা নিয়ে বাড়ি থেকে বেরোইনি। দিদি, কি হয়েছে তোর? আমার সামনেই তো তুই টাকাগুলো লুকিয়েছিস, আর ও যখন এখন তোকে দিচ্ছে তুই কেন নিচ্ছিস না? তুই একটু চুপ কর। আর এই নাও তোমার 200 টাকা, আমাদেরকে যেতে দাও। সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? পারবো না সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে, নাও চল। কিন্তু ম্যাডাম শুনুন, এগুলো সত্যি আমার টাকা না। দিদি, নিজের এত বড় লোকসান কেন করলি তুই? আমি বলছি তোকে। চল যা এখান থেকে, যদি এই বাড়িতে থাকতে হয় না তাহলে টাইম মতো ভাড়া দিতে হবে। দোকানে একদম ইনকাম ভালো নেই, দোকান চলছে না। কিছুদিনের মধ্যে আপনার সব ভাড়া দিয়ে দেবো। শোন, তোকে আমি 5 দিন সময় দিচ্ছি, আর এর মধ্যে আমি যদি সময় মতো ভাড়া না পাই না তাহলে তোর সব জিনিস আমি রাস্তায় ফেলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি পুরো চেষ্টা করব। নিজের এত সমস্যা থাকার পরেও এই ছেলেটা কুকুরদেরকে খাবার দেয়। এই ছেলেটা গত 5 বছর ধরে আমাদের অফিসের পাশে দোকানদারি করে। আগে ওর বাবা করতো, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। আমি অফিসের সবাইকে ওর কথা বলে 5,000 টাকা কালেক্ট করেছি। সেই টাকাটাই আমি ওকে এভাবে দিলাম। দিদি, তুই সত্যি অনেক ভালো কাজ করেছিস। আমি ওর ব্যাপারে অফিসে সবাইকে বলবো যাতে ওর দোকান থেকে জিনিস নেয়। ভেরি গুড।